যিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করেন, লালন করেন এবং সেটিকে আমাদের মাঝে বিতরণও করেন, জনাব AFM আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিসের উদ্যোগে আজকের এই মহতী সেমিনার জুলাই বিপ্লব ও রাষ্ট্র রূপান্তর, রূপকথা না বাস্তবতা, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম। আজকের এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের আইনের জগতে তারা প্রত্যেকেই স্ব মহিমার উজ্জ্বল নক্ষত্র। তাদের মধ্যে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই সেমিনারের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, সম্মানিত অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ। আর আছেন সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন এবং জনাব AM মাহমুদ্দিন খোকন, তিনি এখন এসে পৌঁছননি, তিনি একটু পরই এসে যাবেন। জনাব সালাউদ্দিন দৌলন সিনিয়র অ্যাডভোকেট, তিনি উপস্থিত আছেন। জনাব রাসনা ইমাম, তিনি উপস্থিত আছেন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, তিনি উপস্থিত আছেন। জনাব রুহুল কুদ্দুস কাজল এসে যাবেন একটু পরেই। জনাব মোহাম্মদ হোসেন আছেন এবং মোহাম্মদ শিশির মনি এখন উনি এসেছেন এবং মীর মোহাম্মদ বিন কাসেম আরমান এসে উপস্থিত হবে। এরা প্রত্যেকেই জুলাই বিপ্লবকে ধারণ করে। এদের বক্তব্যে আপনারা জানতে পারবেন যে জুলাই বিপ্লবের ও রাষ্ট্র রূপান্তরটি কি প্রকৃতপক্ষে বাস্তবতা নাকি এটা রূপকথা। আমি সকলকে তাদের বক্তব্যের মাধ্যমে জুলাই বিপ্লবের বাস্তবতাকে তুলে ধরবার জন্য অনুরোধ করব। আমি সকলকে স্বাগত জানাই। একই সাথে আমি আজকের এই সেমিনারের উদ্বোধন ঘোষণা করছি। আপনারা কষ্ট করে বসে আছেন এবং শুনছেন। কেন শুনছেন? এই জন্য যে আপনারা জুলাই বিপ্লবকে ধারণ করেন। অন্যথায় আপনারা কিন্তু এতক্ষণ বসে থাকতেন না। আর এই জুলাই বিপ্লব ধারণ করার অর্থ কি? অর্থ হচ্ছে আপনার হৃদয়ের মধ্যে বাংলাদেশের জন্য দেশপ্রেম জাগ্রত হয়ে রয়েছে। আর যার ভেতরে দেশপ্রেম জাগ্রত হয়ে রয়েছে তিনি চান বাংলাদেশটি সমগ্র পৃথিবীর মধ্যে একটা অন্যতম উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। আমরা সেই আশা নিয়েই আজকের এই আলোচনা সভার আয়োজন করেছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচক বৃন্দ তাদের জ্ঞান গর্ভ মেধার সম্পন্ন বক্তব্য দিয়েছেন। আর এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে, এই পক্ষ এবং বিরোধী এই দুপক্ষের কথা নিয়েই আমাদের দেশ এগিয়ে যাবে সামনের দিকে। আর গণতন্ত্রের সেই সৌন্দর্যকে আমরা ধারণ করব। তারপরেও যেহেতু সভাপতির দু একটা বক্তব্য না দিলেই নয়, আমি শুধু দুটো ইউটোপিয়া আপনাদের সামনে বলবো। বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি যদি আমার রাজনৈতিক ভাইরা কিছু মনে না করেন তাহলে আমি বলবো সমগ্র দুর্নীতির উৎস হচ্ছে রাজনীতি। রাজনীতিকে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে চান, কলুষ মুক্ত করতে চান, তাহলে আমাদের সংবিধানে সাংসদদের যে দায়িত্ব আছে শুধু সেই দায়িত্বটুকুই পালন করার। সংবিধানের দায়িত্ব আছে সাংসদরা, সংসদ সদস্যরা, তারা শুধু আইন পাস করবে এবং আইন পাস করার জন্য, আইন প্রণয়ন করার জন্য তাদের যা কাজ সেই কাজগুলো তারা করবে। কিন্তু আপনারা কি করেন? আপনারা তাদের হাতে কোটি কোটি টাকার ফান্ড উঠিয়ে দেন। আর ওই ফান্ডটাই হচ্ছে দুর্নীতির মূল। ওই ফান্ডকে ঘিরেই একজন এমপি চান যে আমি এমপি হব। কেন? এমপি সাথে কোটি কোটি টাকা বিনিয়োগ করে এমপি হতে হয়। তাহলে আপনারা এক কাজ করেন, সংবিধানে সংযুক্ত করেন যে কোনো উন্নয়ন কার্যক্রমে
সংসদ সদস্যকে লাগানো যাবে না, তিনি শুধু আইন প্রণয়নে থাকবেন। যেদিন আপনারা সংবিধানে এই এমপি সাহেবদের কাছে কোনো ফান্ড দেওয়া যাবে না, কোনো উন্নয়ন কাজে তাকে নিয়োগ করা যাবে না, এই মর্মে সংবিধানে লিখে নেবেন, তারপরের দিন দেখবেন কেউ আর এমপি হওয়ার জন্য মনোনয়ন প্রার্থী হচ্ছে না। আরেকটি ইউটিউবে বলি, এগুলো তো ইউটিউবে এগুলো হবে না জীবনে, তবু আপনাদের চিন্তার খোরাকের জন্য বলি, হতেও পারে। আরেকটি ইউটিউবে হচ্ছে, আপনি রাজনীতির সাথে নির্বাচন ব্যবস্থাটা কলুষমুক্ত করার প্রয়োজন। আমাদের নির্বাচন ব্যবস্থাটা কলুষযুক্ত হয়ে গেছে, এটাকে কলুষমুক্ত করা দরকার। তো কলুষমুক্ত করার জন্য একটা খুব ছোট্ট জিনিস আছে, একদম নির্বাচন কলুষমুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে এই ক্ষমতাসীন সরকারকে এই পরবর্তী নির্বাচনের থেকে বিরত রাখতে হবে। সংবিধান ঢুকিয়ে দেন যে পরবর্তী নির্বাচনে ওই যে ক্ষমতাসীন সরকারের দল আছে সেই দল অংশগ্রহণ করবে না, তারপরে নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি ক্ষমতাসীন সরকার এই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচন কলুষ মুক্ত হবে, কোনো অসুবিধা হবে না। সুতরাং এই দুটো ইউটোপিয়া আপনাদের চিন্তার খোরাকের জন্য দিয়ে আজকের এই আলোচনা সভা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে